ইউটিউব থাম্বনেল ভিডিও কিভাবে তৈরি করবে তার একটা ছোট্ট প্রসেস। প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করবে। পিক্সেল ল্যাব ওপেন করার পর 3 ডট অপশানে গিয়ে ইমেজ সাইজ অপশান যাবে। এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবে, তারপর ওকে ডান বাটন বা ওকে বাটনে ক্লিক করবে। তারপর বাঁ দিকে যে কর্নারে একটা পেন্সিল অপশান দেখবে, সেই পেন্সিল অপশানটাতে ক্লিক করতে হবে। ওখানে একটা বাই ডিফল্ট টেক্সট আসবে। তাছাড়া ওর ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করতে গেলে নিচে কালার অপশানে গিয়ে যেটা পছন্দ একটা কালার সিলেক্ট করবে। কালার সিলেক্ট করা হলে ডান বাটনে ক্লিক করবে বা টিক চিহ্নে। এরপর পেন্সিল বাটনে গিয়ে এডিট অপশানে ক্লিক করলে নিউ টেক্সট অপশান আসবে। নিউ টেক্সটে গিয়ে নিউ টেক্সটটা কেটে ওখানে ইচ্ছা মতো যেটা লেখা সেটা লিখে দিবে। এখানে আমি আমার পছন্দ মতো একটা টেক্সট লিখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে বিষয়ে থাম্বনেল করবে সেই বিষয়ে একটা টেক্সট লিখবে। টেক্সট লেখা কমপ্লিট হলে ওকে বাটন ক্লিক করে টেক্সটটাকে ইচ্ছে মতো জায়গায় সাজিয়ে রাখবে। তারপর টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে নিচে যে অপশানগুলো দেখা যাচ্ছে সেই অপশানগুলোকে বাঁ দিকে স্ক্রল করতে হবে। টেক্সটের সাইজ বড় ছোট করলে টেক্সটের উপরে হাত বা ক্লিক করে ওটাকে জুম করা যাবে। ওটাকে টাচ করে ধরে এদিক সেদিক করে যেখানে রাখার ইচ্ছা সেটা রাখতে পারবে। একই টেক্সট দুবার ব্যবহার করতে গেলে কপি অপশান করলে ওই টেক্সটটা পুনরায় কপি হয়ে যাবে। প্রয়োজন না হলে ওই টেক্সটটাকে টাচ করে ডিলিট অপশান, উপরে যে ডিলিট এডিটের অপশানে এডিটের পাশে ডিলিট অপশানটা ক্লিক করলে কপিটা ডিলিট হয়ে যাবে। টেক্সটের কালারটা করছি। কালার অপশানে গিয়ে হয়ে গেলে টিক বাটন অপশানটা ক্লিক করবে। এই টেক্সটটাকে কালারটাকে আরও একটু মোটা বা শ্যাডো করতে গেলে নিচের যে অপশান দেখবে ওখানে শ্যাডো অপশানটা করবে, তাহলে টেক্সটটা একটু ডিপ কালার এবং একটা শ্যাডো অপশান চলে আসবে, দেখতে সুন্দর লাগবে। এটাকে এনাবেল করে দেবে।
তারপর সেভ করতে চাইলে 3 অপশনে ক্লিক করে নতুন টেক্সট লিখতে গেলে পুনরায় পেন্সিল অপশনে ক্লিক করতে হবে। তারপর টেক্সটে টাচ করলে টেক্সট লেখার জায়গাটা চলে আসবে। নিউ টেক্সট অপশনটা বাই ডিফল্ট থাকবে, ওইটাকে এডিট করে পুনরায় টেক্সট লেখা যাবে। আমি এখানে দ্বিতীয় নম্বর টেক্সটটা লিখছি। ঠিক এইভাবে দ্বিতীয় নম্বর টেক্সটটা লেখার পর ওকে বাটন ক্লিক করলে দ্বিতীয় টেক্সটটা ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসে। দ্বিতীয় টেক্সটটা আমি কালার করে নিচ্ছি, কালার অপশনে গিয়ে